ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ। আজকে আমি পাবদা মাছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। পাবদা মাছ কীভাবে বানালাম, কী কী মশলা দিলাম, সব বিষয়টা জানার জন্য আজকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাবদা মাছ রান্না করার জন্য এখানে 500 গ্রাম পরিমাপে পাবদা মাছ নিয়েছি। মাছগুলো বাছার পরে ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ ভালোভাবে মাছের গায়েতে মাখিয়ে নিতে হবে। লবণ হলুদ মাখিয়ে প্রায় মিনিট 5 এইভাবে রেখে দিতে হবে রান্নার আগে। লবণ হলুদ মাখানোর পরেই সঙ্গে সঙ্গে রান্না করলে ভিতরে লবণের পরিমাণটা ঠিকঠাক যায় না। একটু লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে 5 মিনিট পর রান্না করলে ভালো হয়। যেসব বন্ধুরা দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। একটি বাটিতে প্রথমে আমি নিয়ে নিলাম সর্ষে। এখানে আমি সাদা সর্ষে নিলাম প্রায় 2 চামচ। এবার নিয়ে নিচ্ছি কালো সর্ষে। এখানে আমি কালো সর্ষের পরিমাণটা একটু কম দিলাম, 1.5 চামচ। এবার নিয়ে নিলাম পোস্ত। এখানে প্রায় 2 চামচের মতো পোস্ত দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। ফ্রেশ নারকেল কুড়ো দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 চামচ বা 2.5 চামচের মতো দিলাম। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে মাছগুলো ভেজে নিতে হবে। রান্না অবশ্যই কিন্তু সর্ষের তেলে করতে হবে। মাছের এই রেসিপিটি সর্ষের তেলে করলেই স্বাদ বেশি ভালো হবে। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন এই মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিয়ে পরবর্তী মাছগুলো একইভাবে সব ভেজে নেব। একইভাবে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি একে একে একটি অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, প্রায় 1/2 চা চামচের মতো দিলাম। এবার দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি পেস্ট করেছি, খুব বেশি পাতলা করিনি, একটু ঘন ঘনই আছে মশলাটা। সেই মশলা থেকে আমি প্রায় 3 চামচের মতো দিলাম। একটু বেশি হয়ে গেছিলো, 3 চামচের মতো দিলাম। ওই মশলাটা আমি অন্য একটি রান্নায় কাজে লাগিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। এবার হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। খুব বেশি কষাবো না, যেহেতু সর্ষে আছে তাই। এবার একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব জল। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। ঝোলটা ফুটে গেলেই বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। এবার ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে 2 মিনিট একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে এই পাবদা মাছের রেসিপি। মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি।
তৈরি হয়ে গেছে। এবার আমি এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর গরম গরম সার্ভ করে দেবো। গরম গরম ভাতের সাথে জাস্ট দুর্দান্ত লাগবে। এইভাবে পাবদা মাছ একবার অবশ্যই রান্না করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। দুপুরে ভাতের সাথে খুব ভালো লাগবে। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।